নমস্কার, আমি তোমাদের রাজদীপদার পাঠশালার এটা ইউটিউবের ভিডিও সেকশন চলছে, যেখানে আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা স্ট্যাটিস্টিক্সের যেগুলো বেসিক ডেটা অ্যানালিটিক্সের ক্ষেত্রে যেগুলো কাজে লাগে বেসিক্স, সেগুলো নিয়ে আলোচনা করব। পরের দিন আমরা কোডিং করে দেখাবো এবং পান্ডাসের থ্রু দিয়ে কি করে সেগুলো বার করব, লজিক্যালি কি করে বার করব সেটা আজকে দেখব। যেটা আমাদের পেইড ব্যাচের সিলেবাস আছে, তারই এক্সটেনশন। এখানে আমরা ফ্রিতে পেইড ব্যাচের জিনিস ফ্রিতে এখানে আমরা ইউটিউবে দিচ্ছি, কারণ যাতে ইউটিউব দেখেও তোমরা শিখতে পারো। এটা হচ্ছে প্রথম কথা। তো স্ট্যাটিস্টিক্সের দিক থেকে দেখতে গেলে কিছু জিনিস আমাদের প্রথমে বুঝতে হবে। দেখো, নর্মালি বলে দেওয়া যায় মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রেঞ্জ, এগুলো নর্মালি বলে দেওয়া যায়। সেটা সমস্ত জায়গাতেই রয়েছে, সমস্ত জায়গাতেই কন্টেন্ট রয়েছে। স্ট্যাটিস্টিক্সেও যারা পড়েছো পড়বে, যারা ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ডে তারাও পড়বে। আমি কথা বলবো ডেটা অ্যানালিটিক্সের পার্সপেক্টিভে, যেখানে আমরা ডেটা অ্যানালিটিক্সের মধ্যে থেকে ধরার চেষ্টা করব কেন স্ট্যাটিস্টিক্সের এই কনসেপ্টগুলো ইম্পর্ট্যান্ট। তাহলে স্ট্যাটসের যেটা স্ট্যাটিস্টিক্সের যে বেসিক স্ট্যাটিস্টিক্সের যেটা বেসিক, ঠিক আছে, সেইটাকে নিয়ে আমরা একটু দেখব। ঠিক আছে, আচ্ছা। স্ট্যাটিস্টিক্সের বেসিক, তো বেসিক বলতে গিয়ে আগে ডেটা অ্যানালিটিক্স একটু শিখতে হবে আমাদের। ডেটা অ্যানালিটিক্স কি জিনিস সেটা একটু আমাদের শিখতে হবে। ধরো একটা ক্লাসে, যে এক্সাম্পলটা আমি ক্লাসেও দিই এখানেও দিচ্ছি, একটা ক্লাসে ধরো 50 জন বাচ্চা রয়েছে, ঠিক আছে, 50 জন স্টুডেন্ট রয়েছে, 7B সেকশন, ঠিক আছে। তাদের ম্যাথের নাম্বার আমরা কালেক্ট করেছি, ম্যাথের নাম্বার ডেটা এন্ট্রি অপারেটর আমাদের কাছে দিয়েছে। তাহলে ধরো কেউ 90 পেয়েছে, কেউ 80 পেয়েছে, কেউ 87 পেয়েছে, কেউ 36 পেয়েছে, কেউ 78 পেয়েছে। এগুলো সবই হচ্ছে আউট অফ হান্ড্রেড এরম পেয়েছে। এই ছেলেগুলোর বা ছেলে মেয়েগুলো ছাত্রছাত্রীগুলোর কীরকম পড়াশোনায় এবং ক্লাসের ওভারঅল রেজাল্ট কীরকম, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। সেগুলো জানতে গেলে আমাদের অ্যানালিটিক্সের হেল্প নিতে হচ্ছে। অ্যানালিটিক্সের সাহায্য নিয়ে আমরা খুব সহজেই বুঝতে পারি যে একটা ক্লাসের চরিত্র কেমন, একটা ক্লাসের অ্যাভারেজ স্কোর কত, মিন, মিডিয়ান, এগুলো তোমরা যারা জানো তারা টেকনিক্যালি জানো, আমি সেটা গল্প বলবো, টেকনিক্যালি তো বলবোই। আমি ফিল করাবো তোমাদের, আজকে ফিল করাবো মিন, মিডিয়ান, মোডগুলো ফিল করাবো। আজকের টপিকটা এটা হচ্ছে আমাদের ভিডিও নাম্বার 1 বা ডে 1 বলতে পারো। নেক্সট ডেতে আমরা কি করব, ডে 2তে আলোচনা করব কোডিং নিয়ে। আজকে আমরা কনসেপচুয়ালি দেখব। তো সেটা করতে গেলে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হলো আমাদের কিছু জিনিস শিখতে হবে, বা যে কিছু শব্দ আমাদের শিখতে হবে। এগুলো অ্যানালিসিস করতে গেলে কিছু স্ট্যাটিস্টিক্সের নলেজ আমাদের রাখতে হবে। ফার্স্ট এরটা হচ্ছে মিন, MEAN, মিন, এটাকে বলা হয় অ্যারিথমেটিক মিন। তারপরে হচ্ছে মিডিয়ান, তারপরে হচ্ছে মোড, আর রেঞ্জ, আর রেঞ্জ। এই কতগুলো চারটে টার্ম আজকের ভিডিওতে আলোচনা করব, বা যদি কেউ ক্লাসে করছো আজকের ক্লাসে আলোচনা করব। এবং তার সাথে নেক্সট ভিডিওতে আজকে এটা লজিকও দেবো কিভাবে তোমরা আইডেন্টিফাই করতে পারবে কোডিং এর মাধ্যমে। নেক্সট ক্লাসে আমরা কোডিংটা ডিসকাস করব এবং কি করে পান্ডাস লাইব্রেরির সাহায্যে এগুলো বার করব সেটা দেখব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তো ইরেজটা আমরা ইরেজ করে দিলাম। ফার্স্টে আমরা দেখব অ্যারিথমেটিক মিন। ফার্স্টে কি দেখব, অ্যারিথমেটিক মিন। ধরো আমি বোঝার সুবিধার জন্য কিছু সহজ ডেটা পয়েন্ট নিয়েছি। যেমন ধরো এটা আউট অফ 10 আমরা মার্কস নিয়েছি, ধরো 10 জনের আউট অফ 10 মার্কস নিয়েছি, বা 5 জন হিসাবে দেখাই আপাতত, তারপর 10 জন নিচ্ছি। তাহলে এটাকে দাঁড়া একটু মুছে দিই আমি। এটাকে আমরা 5 জনের মার্কস নিয়েছি। কতজন আছে, 5 জনের মার্কস নিয়েছি। এবং টোটাল আউট অফ 10 তাদের মার্কসটা দেওয়া হয়েছে। কেউ 7 পেয়েছে, কেউ 5 পেয়েছে, কেউ 2, কেউ 3, কেউ 1, এরকম পেয়েছে। এরকম পেয়েছে 5, 7, 2, 3, 1, 5 জন, 5টা নাম্বার। অ্যারিথমেটিক মিন মানে সবকটার আমরা যোগ করব
এবং যতগুলো সংখ্যা রয়েছে সেটা দিয়ে ভাগ করব। এটা নর্মাল অ্যাভারেজ যেরকম তোমরা বার করো। এটাকে বলা হয় মিন, MEAN, মিন। তাহলে সব কটা যোগ করলে কত পাচ্ছি? 7 + 5 + 2 +3 +1 /5। এটা কত হয় দেখে নাও। 12, 13, 14, 15, 18 /5, 3.6। ঠিক আছে, 3.6। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন বা নর্মাল মিন, যেটাকে আমি স্ট্যাটিস্টিক্সের ভাষায় মিন বলি, অ্যারিথমেটিক মিন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দেখব যে কিভাবে এটাকে মানে আরো আরো যে কটা টপিক বাকি রয়েছে এগুলো করি, তারপর আমরা লজিক্যালি আসবো। ঠিক আছে, কিভাবে দেখব। আচ্ছা, এই ডেটা পয়েন্ট হিসাবে রেখেই আমরা বাকিগুলো ডিসকাস করব। এই ডেটা পয়েন্ট হিসাবে রেখেই বাকিগুলো আমরা ডিসকাস করব। ডেটা পয়েন্ট মানে এই যে ডেটা রয়েছে ম্যাথমেটিক্সের, এগুলোকে ডেটা বলে। ঠিক আছে, এগুলোকে বলা হয় ডেটা পয়েন্ট। আচ্ছা, নেক্সট আমাদের মিডিয়ান শিখতে হবে। নেক্সট আমাদের মিডিয়ান শিখতে হবে। মিডিয়ান করতে গেলে, মিডিয়ান হচ্ছে মাঝখানের জিনিস। যে কটা নাম্বার আছে তাদের মাঝখানের জিনিস কি? মাঝখানের জিনিস বের করতে গেলে, মাঝখানে কোন নাম্বারটা আছে বের করতে গেলে আমাদের তো এইটাকে একটা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে নিতে হবে। এরকম র্যান্ডামলি আছে, সেখান থেকে আমরা বার করব কি করে? তাহলে আমরা সাজিয়ে নেব। প্রথম স্টেপ হচ্ছে গিয়ে শর্টিং। প্রথম স্টেপ শর্টিং। তাহলে 1, 2, 3 পেলাম, 5 আর 7 এটা আমরা শর্ট করলাম। ফার্স্টের স্টেপ এটা হচ্ছে শর্টিং। শর্ট, আমি শর্ট লিখছি। ঠিক আছে, SORT। আমরা এটাকে শর্ট করে নিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এর মাঝখানের নাম্বারটা বের করতে হবে। মাঝখানে কে বসে আছে? 3। তাহলে এই ডেটা পয়েন্টের দিক থেকে দেখতে গেলে এর মিডিয়ানের অ্যান্সার কত? 3। প্রশ্ন হচ্ছে আমরা বার করলাম কি করে? ডাইরেক্ট ছোট বলে বুঝে নিলাম। যদি 100টা থাকে তখন কি করব? পদ্ধতি আছে, দেখাচ্ছি। যদি 6টা ডেটা পয়েন্ট থাকতো, 1, 2, 3 শর্ট করার পরে 6টা, 5, 7 আর 8 এরকম আছে 6টা, তাহলে কি করব? তাহলে প্রথম থেকে আমাকে মাঝখানে তো একটা পাবো না, এটা 5টা ছিল বলে মাঝখানে একটা পেলাম। কিন্তু যদি 6টা থাকে তাহলে তো মাঝখানে একটা পাবো না, মাঝখানে কে কে আছে? দুটো আছে মাঝখানে, যার এদিকেও দুটো নাম্বার এদিকেও দুটো নাম্বার, সমকক্ষ সমসংখ্যক নাম্বার রয়েছে দু সাইডেই। আর মাঝখানে পড়ে রয়েছে, দেখো মাঝখানে পড়ে রয়েছে হচ্ছে এই দুটো নাম্বার। ঠিক আছে, এই দুটো নাম্বার অ্যাভারেজ করতে হবে, এই দুটো নাম্বারের অ্যাভারেজ করতে হবে। তাহলে 3, 5 যোগ করলে হয় 8 /2, দ্যাট মিন্স 4। তাহলে যদি এই রকম ডেটা পয়েন্ট থাকতো 1, 2, 3, 5, 7, 8, তাহলে এর মিডিয়ান করলে 4 আসতো। মিডিয়ান করলে 4 আসতো। আর যদি আমরা আগেরটার ক্ষেত্রে যদি ধরো 5টাই রয়েছে, তাহলে তার মিডিয়ান করলে আমরা কত পেতাম? 4 পেতাম। মিডিয়ান করলে আমরা, এই সরি 3 পেতাম। মিডিয়ান করলে 3 পেতাম। এই জিনিসটাকেই আমরা আরেকটুখানি গভীরে যাব এবার। যে কথাটা আমি বলি ব্যাচে, সবাই তোমরা বলো যে দাদা গভীরে গেলে না আজকে। গভীরে যাচ্ছি। ঠিক আছে, দেখো তোমরা বের করতে পারবে খুব সহজেই। তোমরা বের করতে পারবে খুব সহজেই। আচ্ছা, ফার্স্টে আমরা দেখব, নীল নেব। ফার্স্টে আমরা দেখব এটাকে যদি শর্ট করে নিতাম তাহলে আবার কি পেতাম, একবার লিখে দিই। 1, 2, 3, 5, 7। 1, 2, 3, 5, 7। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখো কতগুলো নাম্বার রয়েছে সেটা আমরা ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। তোমরা দুভাবে করতে পারো, আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে নর্মাল পদ্ধতি আর একটা হচ্ছে কোডিং দিয়ে, পাইথন দিয়ে। নর্মাল পদ্ধতিতে দেখতে গেলে আমাদের কিভাবে দেখতে হবে? কতগুলো নাম্বার রয়েছে? নাম্বার রয়েছে হচ্ছে 5টা। 5টা, তাহলে তার মাঝখান কি করে বের করব, মিডিয়ান কি করে বের করব? যতগুলো নাম্বার রয়েছে +1 /2, তাহলে কত হলো? 3। 3। 3 নম্বর এলিমেন্টটা আমাদের মাঝখানে রয়েছে। 3 নম্বর এলিমেন্টটা মাঝখানে রয়েছে। 5টা এলিমেন্ট ছিল, 5টা নাম্বার ছিল, +1/2 করলাম। 3 নম্বর এলিমেন্টটা আমাদের মিডিয়ান। তাহলে প্রথম এলিমেন্ট, 1 নম্বর এলিমেন্ট, 2 নম্বর এলিমেন্ট, 3 নম্বর এলিমেন্ট। এটা হচ্ছে 3 নম্বর এলিমেন্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা গেল একটা।
সেম পদ্ধতিতে যদি আমরা এরকম থাকে 1 2 3, এবার ধরো ছটা আছে, 5 7 8 এরকম রয়েছে, তাহলে এখানে কটা নাম্বার আছে? ছটা। এখানে কি করে বার করব আমরা? এখানে হচ্ছে কটা নাম্বার রয়েছে ডিভাইডেড বাই 2 করব। এখানে যে কটা নাম্বার রয়েছে ডিভাইডেড বাই 2 করব। তাহলে কটা নাম্বার রয়েছে? হচ্ছে ছটা, ডিভাইডেড বাই 2 করলে পাবো আমরা 3। 3 নম্বরটা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। প্রথম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3 আর 4 নেব। তাহলে 3 একটা পেলাম, আর একটা কত? দুটো নাম্বার নিতে হয় বলেছি, যদি তোমাদের 8টা সংখ্যা থাকে বা যদি তোমাদের ইভেন নাম্বার থাকে, নাম্বার অফ এলিমেন্টস যদি ইভেন হয়, তাহলে কি নিতে হবে? তাহলে আমাদের দুটো নিতে হবে। এর তো মাঝখান দুটো, এটা তো নর্মাল পেয়ে গেলাম একটাই মাঝখান, 5টা ছিল বলে। 7টা থাকলেও একটা মাঝখান পেতাম, 9টা থাকলেও একটা মাঝখান পেতাম। এটা হচ্ছে তো 4টে রয়েছে বা 6টা রয়েছে, 8টা রয়েছে, 10টা রয়েছে, এর মাঝখানে কটা এলিমেন্ট থাকবে? দুটো এলিমেন্ট থাকবে। তাহলে 3 আর 5, তাহলে একটা তো পেলাম 3 নম্বরে যে বসে রয়েছে সে, আর একটা হচ্ছে তার পাশেরটা, তার পাশেই যে বসে আছে, তার মানে 4 নম্বর এলিমেন্ট। 3 আর 4 পাশাপাশি হবে, এটা অল টাইম, এটা অল টাইম পাশাপাশি হবে, ঠিক আছে? 3 আর 4, 3 আর 4 নম্বর, এটা হচ্ছে 3 নম্বরে বসে রয়েছে, এটা 4 নম্বরে বসে রয়েছে। এই দুটোকে জাস্ট যোগ করব আর 2 দিয়ে ভাগ করব। 4, আগেরটাও তাই পেয়েছিলাম, এটাও তাই পেলাম, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বার করতে পারি। আর একবার বলি তাহলে শর্টে কি হলো ব্যাপারটা, শর্টে বলি কি হলো ব্যাপারটা। যদি নাম্বার অফ এলিমেন্টস ইজ অড, অড মানে কিরকম? 3 5 7, যদি এরকম থাকে, তাহলে হচ্ছে গিয়ে কি করে বার করব? +1/2। তাহলে নাম্বার অফ এলিমেন্ট, কটা সংখ্যা রয়েছে? +1/2, এইটা হচ্ছে কি আমাদের মিডিয়ান হবে। মিডিয়ান, মিডিয়ানের কি? মিডিয়ানের পজিশন। তাহলে পজিশন, মিডিয়ানের পজিশন, মিডিয়ান নাম্বারটা নয় কিন্তু, মিডিয়ানের পজিশন। এটা কখন ইউজফুল? যদি আমাদের 100টা নাম্বার বা ডেটা পয়েন্ট থাকে, যদি 1000টা ডেটা পয়েন্ট থাকে, তাহলে তার মিডিয়ান বার করব কি করে? শর্ট করার পরে, শর্ট করার পরে তাহলে এখানে আমাদের বার করতে হবে, যদি আমাদের ধরো এখানে আমরা যে এক্সাম্পল নিই সেটা অডের ক্ষেত্রে, তাহলে ধরো আমাদের 101টা রয়েছে, তাহলে আমাদের ধরো ফর এক্সাম্পল, ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, একটু কঠিন আছে, কঠিন নয়, ইজি আছে, তবে একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? 101টা এলিমেন্ট আছে, তবেই তো অডের মধ্যে পড়বে, তবেই এই ফর্মুলার মধ্যে পড়বে। আর ধরো 1001টা রয়েছে, তাহলে তখন কি করে বার করব? তখন হচ্ছে গিয়ে 101 + 1/2, তাহলে 100, সরি 1001-এর কথা বলছি, ধরো 1001/2, তাহলে 5, 501। 501 নম্বর পজিশানে যে এলিমেন্টটা রয়েছে, সেটা যা ইচ্ছা হতে পারে, 10 15 20 40, যা ইচ্ছা হতে পারে, সেটা ডাজেন্ট ম্যাটার। 501 নম্বর পজিশানে যে এলিমেন্টটা থাকবে, সেই এলিমেন্টটা হবে আমাদের মিডিয়ান। আন্ডারস্টুড? ছোট ডেটা সেট নিয়ে তোমরা বাড়িতে করে দেখবে। আচ্ছা, আর যদি এরকম হয়, এখানে থাক খানিকটা, হ্যাঁ, যদি এরকম হয় যে ইফ নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্টস ইজ ইভেন, তার মানে 6 8 10 এরকম। 6 8 10-এর ক্ষেত্রে কি হবে? যেটা থাকবে /2 একটা পাবো আমরা, তার মানে তখন আমরা কিভাবে পাবো? দেখো তখন আমরা কিভাবে পাবো? নাম্বার অফ এলিমেন্ট /2, যেমন এটার ক্ষেত্রে কি করেছিলাম? কতগুলো এলিমেন্ট আছে? 5টা, তাহলে 5, আচ্ছা এটা তো তোমার অডের মধ্যে পড়বে, ইভেনের মধ্যে ফর এক্সাম্পল 7 নিয়ে নিলাম, তাহলে ইভেনের মধ্যে পড়ছে। 6টা আছে, তাহলে 6 / 2, 3, 3 নম্বরে যেটা রয়েছে সেটা 3 নম্বর পজিশনে, প্রথম পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, এটা হচ্ছে 3 নম্বর পজিশন, ঠিক আছে? 3 নম্বর পজিশন, আর তার পাশেরটা 4 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন আর 4 নম্বর পজিশন। এলিমেন্টের কথা হচ্ছে না কিন্তু, ভ্যালুর কথা হচ্ছে না, পজিশনের কথা হচ্ছে এটা। 3 নম্বর পজিশন এবং 4 নম্বর পজিশনে যে আছে সেটা লাগবে। তাহলে একটা হচ্ছে গিয়ে কি করব আমরা? /2, একটা পয়েন্ট, একটা ভ্যালু পাবো, মানে এই পজিশনে যেটা থাকবে, আর একটা পাবো এটা
নাম্বার অফ এলিমেন্ট বাই 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, নাম্বার অফ এলিমেন্ট বাই 2 মানে 3 প্লাস 1 4। তাহলে এটার ক্ষেত্রে আমরা রিজেম্বল কার সাথে করতে পারি, 3 এর সাথে আর 4 এর সাথে। এই 4 আর 3 নম্বর পজিশনে যেটা ছিল, 4 এটা 3 নম্বর পজিশন, তাতে 2 ছিল, 4 নম্বর পজিশনে 3 ছিল, এই দুটোর যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম তখন। ঠিক আছে, যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম। এটা তো শর্টেড ছিল না, ওই জন্য এক্স্যাক্টলি ভ্যালুটা পাবে না, তার আগে শর্ট করে নিতে হবে, একটু আগে বললাম ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে ফর্মুলা। কেন এই ফর্মুলাটা বললাম, এর ওপরে ভিত্তি করে লিস্ট দিয়ে তোমরা খুব সহজেই মিডিয়ানগুলো আইডেন্টিফাই করতে পারবে বিভিন্ন রকম ডেটা সেট নিয়ে। ওটা হচ্ছে লজিক ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট। ওটা হয়ে গেলে তারপরে আমরা কোথায় জাম্প করব, আমরা পান্ডাসে জাম্প করব, পান্ডার রেসপেক্টে দেখব, জাস্ট আমরা শিখবো ওটা। ঠিক আছে, তো এইভাবে ক্যালকুলেশনটা। তাহলে কেন এটা করছি, আমাদের ডেটা অ্যানালিটিক্স করতে গেলে হয়তো 10,000 রেকর্ড আছে, তার মিডিয়ান বার করতে হবে। আমরা তো লাইব্রেরি দিয়ে করতে পারি ইজিলি, সেখানে আমাকে ভ্যালু দিয়ে দেবে, আমাকে জানতে হবে ইঞ্জিনিয়ার হিসাবে বা অ্যানালিস্ট হিসাবে যে কী করে বার করলো, কি পদ্ধতিতে বার করলো। এই হচ্ছে তার ফর্মুলা, নাম্বার অফ এলিমেন্ট ডিভাইডেড বাই 2 একটা ডেটা, নাম্বার অফ এলিমেন্ট ডিভাইডেড বাই 2 প্লাস 1 একটা ডেটা, এগুলো হচ্ছে দুটোরই পজিশন। এই পজিশনে যে ভ্যালুগুলো থাকবে তাদের আমরা অ্যাভারেজ বার করব। এই পজিশনে যে দুটো ভ্যালু থাকবে তাদের অ্যাভারেজ মানে সেই দুটোকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। আর এটার ক্ষেত্রে কি বললাম, নাম্বার অফ এলিমেন্ট প্লাস 1 ডিভাইডেড বাই 2 যদি অড হয়। ঠিক আছে, যদি অড হয়, মিডিয়ানটা হলো। নেক্সট আমরা একটু মোড মোড বলবো, মোডটা ভেরি ইজি। মিডিয়ানটা কম্পারেটিভলি একটু কঠিন, যেহেতু আমরা লজিক্যালি এরপর দেখব, তাই জন্য এই জিনিসগুলো জেনে রাখা দরকার। উম, মানে ইউটিউবে স্ট্যাটিস্টিক্সের ভিডিও সার্চ করলে এই জিনিসগুলো তোমরা চট করে পাবে না, নর্মালি বলে দেবে ছোট ডেটা সেট নিয়ে 4টে বা 5টা ডেটা সেট এরকম রয়েছে, ভ্যালু রয়েছে, কি করে বার করতে হবে সেটা সবাই জানে, তোমরাও আই থিঙ্ক জানো, যদি না জেনে থাকে ওটা জেনে যাবে, ওটা ভেরি ইজি। আমি বলছি ডেটা অ্যানালিটিক্সের কথা, ডেটা অ্যানালিটিক্সের পার্সপেক্টিভে বড় ডেটা সেট থাকলে যদি অনেক ভ্যালু থাকে, তখন তার মিডিয়ান কি করে বার করতে হয় সেটা নিয়ে ডিসকাশন চলছে। ঠিক আছে, আর মোড, মোডের ক্ষেত্রে কি হবে, যে নাম্বারটা বেশি বা রিপিটেড আছে ডেটা সেটের মধ্যে, যে নাম্বারটা বেশি বা রিপিটেড আছে, এটা কিভাবে বার করবে বুদ্ধি করে তোমাদের বার করতে হবে। নেক্সট ক্লাসে আমি বলে দেবো, নেক্সট ভিডিওতে বলে দেবো কি করে বার করবে। তাহলে ম্যাক্সিমাম যেটা রিপিটেড, এখানে তো রিপিটেড নেই, মোড বেরোবে না। যদি ম্যাক্সিমাম রিপিটেড থাকতো, ফর এক্সাম্পল এমন একটা ডেটা সেট আছে আফটার শর্টিং 1 1 3 4 5, তাহলে এইটুকু ডেটা সেটের মধ্যে ম্যাক্সিমাম রিপিটেড কি হচ্ছে 1, তাহলে আমাদের মোড কি আসতো 1 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, যেটাই ম্যাক্সিমাম রিপিটেড হবে সেটাই হচ্ছে কি আমাদের মোড হবে, সেটাই আমাদের মোড হবে। আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে যার নাম হচ্ছে রেঞ্জ, আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে যার নাম হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কি করে বার করতে হয়, শর্ট করার পরে হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার, ওটা হচ্ছে রেঞ্জ। তাহলে 5 মাইনাস 1 4, এটার রেঞ্জ কত 4। শর্ট করার পরে হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা মিন শিখলাম, মিডিয়ান, মোড আর রেঞ্জ। এইগুলো ভিডিওটা সেকেন্ড টাইম দেখে ভালো করে বোঝার চেষ্টা করবে যে কিভাবে লজিক্যালি প্রোগ্রামেটিক্যালি আমরা বার করতে পারি, এবং কোডিং দিয়ে বের করার চেষ্টা করবে উইদাউট ইউজিং পান্ডা। পান্ডা দিয়ে বার করলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, কিন্তু ব্লাইন্ডলি পান্ডাকে ফলো করবে না, তাহলে শিখতে পারবে না, লজিক ডেভেলপমেন্ট শিখতে পারবে না। নেক্সট ক্লাসে আমরা দেখিয়েও দেবো যে পান্ডা দিয়ে কী করে করবে এবং কোড দিয়ে কী করে করবে, দুটোই দেখিয়ে দেবো। এখন শেখা পারপাসে এই যে লজিকটা একটু আগে বললাম মিডিয়ানের লজিকটা, সেই লজিকটা অ্যাপ্লাই করে কোডের দিয়ে চেষ্টা করবে পাইথন দিয়ে বার করার। একটা ডেটা সেট নিয়ে নেবে লিস্টের ভেতরে, এবং লিস্টের থেকে ওই যে এলিমেন্টগুলো আছে ফার্স্টে শর্ট করবে শর্ট ফাংশন দিয়ে, এবং তারপরে যে লজিকটা বললাম সেই লজিকটা অ্যাপ্লাই করবে, আর ইন্ডেক্স ইউজ করবে যেটা করানো আছে ক্লাসে। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। পরের ভিডিওতে আমরা আলোচনা করব কোডিংটা এবং তার সাথে পান্ডাস। ঠিক আছে, ভালো থেকো সবাই।